গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি নভো এয়ারে করে রাজশাহী থেকে ঢাকা। কত মিনিটে আমরা আজকে পৌঁছে যাব রাজশাহী থেকে ঢাকা থাকবে এই ভিডিওতে। বিমানে করে রাজশাহী থেকে ঢাকা যেতে কত সময় লাগে আজকে দেখাবো আপনাদেরকে। কালকে আমি এসেছি ঢাকা থেকে, সময় লেগেছে প্রায় রাজশাহী আসতে 7 ঘন্টা। বিমানে কত সময় লাগে দেখা যাক। নভো এয়ারে টিকিট কেটেছি। সকাল 10টা 45 মিনিটে এই বিমানটি ছেড়ে যাবে শাহ মখদুম বিমানবন্দর থেকে রাজশাহী। আমরা এখন বিমানের ভেতরে উঠে যাব। আমরা বিমানের পিছন সাইড দিয়ে উপরে উঠছি এবং বিমানের সামনের সাইডে ওখানে আমাদের ব্যাগ প্যাকেটিং করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের বিমানটি ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন বিমানের ভেতরে ঢুকে গেলাম। দিস ইজ মাই সিট। বসে পড়লাম আমার সিটে। এখন কিছুক্ষণের মধ্যে আমাদের বিমানটি ছেড়ে যাবে। এখন সময় 10টা বাজে 43 মিনিট। 10টা 45-এ বিমানটি ছেড়ে যাবে। দেখা যাক কত সময় লাগে আমাদের ঢাকা এয়ারপোর্টে যেতে। আজকে আমরা উঠেছি নভো এয়ার বিমানে। নভো এয়ার 2014 সালের দ্য বাংলাদেশ মনিটর কর্তৃক শ্রেষ্ঠ অভ্যন্তরীণ বিমান সংস্থা হওয়ায় সম্মান অর্জন করে। নভো এয়ার আন্তর্জাতিক ফ্লাইট শুরু করে 2015 সালের 1 ডিসেম্বর। বর্তমানে বিমান সংস্থাটি অভ্যন্তরীণ বাজারে শক্ত অবস্থানে আছে এবং আন্তর্জাতিক গন্তব্যে বিস্তার লাভের পরিকল্পনাও করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। বিমানে পাখা করা শুরু হয়ে গিয়েছে আমাদের। পঁয়ত্রিশ মিনিট আমরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় অবতরণ করবো বলে আশা করছি। আমাদের অবগতির জন্য জানাতে যাচ্ছে ঢাকার সম্পূর্ণ বিমানবন্দর এবং জাহাজের সেমিনার এবং ব্যবহার নিষিদ্ধ। আপনাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য কিছু তথ্য বার্তা দিয়ে দেওয়া হচ্ছে আমাদের জন্য। বিমানে উঠলে অবশ্যই সেকেট জ্বালাবেন না এবং বেল্ট পরিধান করবেন। আমাদের বিমানটি ছেড়ে যাচ্ছে। ধীরে ধীরে করে যাচ্ছে, আস্তে আস্তে করে ফ্লাইট করবে। আমরা মেঘের উপর দিয়ে যাচ্ছি ভেসে, একদম মেঘ, কুয়াশা। ওয়াও, এখন বিমানটা কি স্মুথ পজিশনে আসতেছে। আকাশে ভাসার স্বপ্নকে বাস্তবে আনতে নানা প্রতিবন্ধকতা পেরোতে হয়েছে মানুষকে। তবুও ওড়ার পিছনের বিজ্ঞান আর বাতাসে ভেসে থাকার অ্যারোডাইনামিক্স কাজে লাগিয়ে বিমান সবশেষে চড়েই বসেছে মানুষ। চলুন জেনে নেওয়া যাক পৃথিবীর অভিকর্ষ বলকে অপেক্ষা করে হাওয়ায় ভেসে থাকার পিছনের বিজ্ঞান। মাত্র 100 বছর আগে প্রথম হাওয়ার বুকে ভেসেছিল রাইট ব্রাদার্সের বিমান। এখন প্রতিদিন সারা বিশ্বে 1 লাখেরও বেশি বিমান ওড়ে আকাশে। এখনকার সবচেয়ে ভারবাহী বিমান সর্বোচ্চ 619 টন পর্যন্ত মালামাল নিয়ে আকাশে উঠতে পারে। পৃথিবীর মহাকর্ষ বলকে উপেক্ষা করে হাওয়ায় ভেসে থাকতে এই বিমানগুলোকে প্রচুর ঊর্ধ্বমুখী চাপ তৈরি করতে হয়। শক্তিশালী ইঞ্জিন আর অ্যারোডাইনামিক সব কিছু ঠিক থাকলে এক দেশ থেকে আরেক দেশের সীমানায় পৌঁছে যায় এই দানবীয় বিমানগুলো। এখন আমরা আকাশের উপরে ভাসতেছি, একদম শূন্যে মেঘের মধ্য দিয়ে যাচ্ছি, আর আশেপাশে কুয়াশা। এখান দিয়ে ঠান্ডা হাওয়া বের হচ্ছে এবং বিমানে রাখা হয়েছে নির্দেশিকা। উড়োজাহাজে ব্যবহার নিষিদ্ধ, প্রতীক, কী করতে পারবেন, কী করা যাবে না। কারণ বিমানে হঠাৎ করেই ঘটতে পারে দুর্ঘটনা, তাই আপনাকেও প্রস্তুত থাকতে হবে এবং জানতে হবে উড্ডয়ন, অবতরণ, জরুরি অবতরণ এবং পানিতে জরুরি অবতরণ কিভাবে বিমান কখন কিভাবে অবতরণ করে এ সম্বন্ধে, এবং বিমান কখন কিভাবে যায় এবং আপনাকে কিভাবে থাকতে হবে এ সব কিছুই জানতে হবে। এবং এখানে একটি রয়েছে বই, যেখানে রাখা হয়েছে
অনেক বড় বড় মনীষীদের জীবন কাহিনী। আপনি এই বই পড়তে পড়তেই আপনি কখন যে চলে আসবেন এয়ারপোর্টে আপনি বুঝতে পারবেন না। সো আমিও একের পর এক বইয়ের পৃষ্ঠা উল্টাচ্ছি এবং নতুন নতুন সুন্দর সুন্দর জায়গা আমার চোখের সামনে ভেসে উঠছে। একটি ভূতুড়ে স্থান এবং অনেক সুন্দর সুন্দর জায়গা। কথা বলতে বলতেই নবয়ার থেকে আমাকে একটি ওয়াটার দিল এবং খাবার। সো দেখা যাক খাবারে কি কি আছে। নবয়ার থেকে দেওয়া হলো খাবারের সুন্দর একটি বক্স খুলতেই বেরিয়ে আসলো একটি মজাদার ভ্যানিলা কেক। ওকে, কেকের নিচে রাখা আছে একটি স্যান্ডউইচ। হ্যাঁ, স্যান্ডউইচটার পরে আর কি আছে দেখলাম আমি, একটা হাতে দেওয়া হয়েছে টিস্যু এবং একটা দেওয়া হয়েছে মিন্স চকলেট ফ্রেশ। ওকে, সো এই হলো 3টা খাবার। সো খুব কম সময় খাবারটি খেয়ে আপনি চলে যেতে পারবেন বিমানবন্দরে। খাবারটি ফ্রেশ ছিল এবং ভালো ছিল। ওকে, খাবারটি পরিমাণে কম হলেও খাবারটির স্বাদ ঠিক ছিল। আর এ হচ্ছে ভ্যানিলা কেক, একটু মিষ্টি মুখ ডেজার্ট টাইপের, সেই জন্য দেওয়া হচ্ছে ভ্যানিলা কেক। সময় 11:20 থেকে 25 মিনিটের যাত্রা করছি আমরা ঢাকায় অবতরণ করতে সক্ষম হবো ইনশাআল্লাহ। ঢাকার আবহাওয়া ভালো আছে, তাপমাত্রা স্থানীয় রয়েছে 17 ডিগ্রি সেলসিয়াস। বিমানে আপনি কখনো ঝাঁকি অনুভব করবেন না, মাঝে মাঝে শুধু বাম ডানে একটু সাইড করবে। 10 মিনিট হয়ে গেল, আর সময় লাগবে মাত্র 20 মিনিট। এখন আমরা আকাশের অনেক উপরে আছি, দেখতে পাচ্ছেন গুড়ি 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 মেঘ দেখা যাচ্ছে এবং মেঘের উপর দিয়ে যাচ্ছে আমাদের বিমান। ছোট্ট এই জানালা দিয়েই আপনাকে উপভোগ করতে হবে বাইরের সৌন্দর্য। আপনি দেখতে পাবেন গুড়ি গুড়ি মেঘ এবং দেখতে পাবেন নিচের ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বাড়িঘর। আমরা চলে এসেছি ঢাকায়, দেখা যাচ্ছে ঢাকার বিল্ডিংগুলো। 35 মিনিটে চলে আসলাম আমরা ঢাকা। এখন আমাদের বিমানটি ল্যান্ড করবে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দরে। শব্দ ইয়েস, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। আমাদের বিমানটি এখন ল্যান্ড করলো, দেখতে পাচ্ছেন অতি দ্রুত আকাশের উপর থেকে নিচে। আমরা এখন হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আকাশ থেকে এখন আমরা নেমে পড়লাম মাটিতে মাত্র 35 মিনিটে। আমরা নেমে গেলাম হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। মাত্র 35 মিনিটে আমরা চলে আসলাম রাজশাহী থেকে ঢাকা। সত্যি অন্যরকম একটা জার্নি ছিল। বাসে আমাদের অনেক কষ্ট হয় আসতে, কিন্তু বিমানে মাত্র 35 মিনিটে রাজশাহী থেকে ঢাকা। নবয়ার থেকে বাস এসেছে, আপনাকে নিয়ে যাবে, নামিয়ে দিবে ডোমেস্টিকে। সেখান থেকেই আপনি বের হয়ে যাবেন এয়ারপোর্ট থেকে। এখন আমরা নবো এয়ারের মিনি বাসে করে চলে যাবো ডোমেস্টিকে। ওখান থেকে আমরা বের হয়ে যাবো। বিমান আমাদেরকে অনেক কম সময়ে পৌঁছে দেয় আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে, খুব কম সময়ে। নবয়ারকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা ভ্রমণ দেওয়ার জন্য। স্বাগতম ঢাকা।